মানুষ মারা গেলেই আমাদের দেশে ওই মৃত্যু উপলক্ষে বিভিন্ন রকম খতমের কালচার আছে। অনেকে ওই কালিমা খতম করে, অনেকে কোরআন খতম করেন, এরকম বিভিন্ন রকম খতম আছে। তো এই যে কালিমা খতম, সোয়া লাখবার কালিমা পড়লে উনি মুক্তি পেয়ে যাবেন মৃত লোকটা, অথবা কোরআন খতম করলে তিনি মুক্তি পেয়ে যাবেন, এরকম অনেক ধারণা আমাদের সমাজে আছে। প্রিয় ভাইয়েরা, মানুষ মারা যাওয়ার পরে আপনি তার সন্তান এবং ওয়ারিস হিসাবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং ইস্তেগফার করবেন, তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যেন আল্লাহ তাকে মাফ করেন। এটা আপনার ভাই বোন সবার জন্য কর্তব্য। আপনার বাবা আপনার মা মারা গেলে তাদের জন্য, অন্য যে কেউ মারা যাক, আপনজন সবার জন্য কর্তব্য তারা তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, দোয়া করবে, ক্ষমা চাইবে। কিন্তু ইসলামী শরীয়তে কোরআন এবং হাদিসের কোথাও আমাদেরকে এটা বলা হয়নি যে মানুষ মারা গেলে ওই মৃত মানুষের জন্য খতমের কোনো অ্যারেঞ্জ করতে হবে। সেটা কোরআন খতম হোক, খতমে জালালি খতম হোক, কালিমা খতম হোক, সোয়া লাখবার হোক, আর যাই হোক না কেন।